তো ভগবান তিনি গীতাতে খুব সুন্দর বলেছেন, না মং দুষ্কৃতি ন মুরা প্রপদন্তে নরাধমা মায়য়া পরিতো জ্ঞান আসুরম ভবমাশ্রিতা। প্রথমত, যাদের এই প্রকার হৃদয়েতে জিজ্ঞাসা আছে, ভগবানের ভগবত্তাকে নিয়ে যারা সন্দেহ করে, গীতাতে ভগবান বলছেন নিশ্চয় তাদের জ্ঞান মায়াদেবী হরণ করে নিয়েছেন। তাই এরকম বেকার মতলব কথা তারা বলেন। মায়য়া অপরিত জ্ঞানা, আর নিশ্চিত তারা অসুর হবে। অসুরং ভাবমাশ্রিতা, যারা ভগবানের ভাগবত তাকে সন্দেহ করে, অনেকেই এই প্রকার বলেন। তো আমার কাছে অনেক ভক্তরা এসে জিজ্ঞাসা করেন যে মাতাজি, শুনে আসলাম কৃষ্ণ নাকি ভগবান নয়, যার 16,108টা পত্নী, যে 16,108টা বিয়ে করেছে, সে আবার কি করে ভগবান হলো? তো আমি কি বলি জানেন? তো যে এমন যে কথা বলেছেন, সে কিন্তু কোনো ভুল বলেননি, সে কোনো ভুল করেননি। তো আমি বলি নিশ্চয়ই তারা কিছু ভুল বলেনি। তাহলে আপনি তাকে সাপোর্ট করেন? বলি না, তাকে সাপোর্ট করি না। সে যে বুদ্ধিটা লাগিয়েছে, সে বুদ্ধিটা ঠিক আছে। কারণ কারণ এই জগতে একটা বউকে সামলাতে পারছে না, আর ভগবান তিনি 16,108 জনকে সামলে নিয়েছেন। তো হিংসা হবে না? নিশ্চয়ই হিংসা হবে। কারো এরকম মনে আছে নাকি বাবা? যাই হোক, ভগবান সম্বন্ধে জানতে হলে ভগবানের ভক্তের কাছে জানতে হবে, সৎ গ্রন্থ থেকে জানতে হবে। আমি তাদেরকে বলি, দেখুন ভাগবতে এরকম কথা আছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, পরীক্ষিত যদি দ্বারকাতে গোবিন্দের কখনো জল পিপাসা পেতেন, ভগবান যদি বলতেন যে আমি জল পাবো, তো একবার বলতেন গোবিন্দ আমি জল পাবো, সঙ্গে সঙ্গে দেখা যেত 16,001 গ্লাস জল, 16,008 গ্লাস জল হাতে নিয়ে চলে আসতেন। তাহলে ভগবানকে জল পাওয়াবেন বলে এরকম যদি কারো মনে সন্দেহ থাকে যে কৃষ্ণ ভগবান নাকি, তাহলে ঘরে গিয়ে একবার পরীক্ষা করে দেখবেন। ঘরে গিয়ে বলবেন আমাকে জল পাও, আমি জল পাবো, দেখবেন তো ক গ্লাস জল আসে।